পুলের মধ্যে এত বেশি মজা লাগছে না, কি বলবো। জলগুলো নিয়ে পর ছাপাত ছাপাত ছাপাত। লাঞ্চে এলাহি আয়োজন, খালি দেখো কত কিছু দিয়ে একদম থালি সাজানো। পরন্ত বিকেলের সন্ধেবেলা সেই যে সূর্য অস্ত যাচ্ছে সেই মুহূর্তটা। বাংলোও রয়েছে পুরো সাদা ধপধপ করছে, শ্বেত পাথরের মতো দেখতে। টার্কি রয়েছে এরকম বড় সড়ো একদম টার্কি। এরকম বড় বড় কাঁঠাল ফলে রয়েছে, ভাবা যায়। বাথটব রয়েছে, বাথটবে শুয়ে শুয়ে স্নান করবে আর এখান থেকে গঙ্গার ভিউ নিতে পারবে। আচ্ছা, মাটন এইরকম বড় বড় সাইজের দেখো মাটনের। এই রিসর্টে কত কিছু যে অ্যাক্টিভিটি আছে, সুইমিং পুলের মজা আর তার সাথে এরকম লেকের মজা, বোটিং করা। এখানে রয়েছে চিকেন পকোড়া, এখানে রয়েছে দেখো ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাইস, আর এইখানে রয়েছে কিন্তু মাছ ভাজা। দোলায় দুলছি আর উড়ে যাচ্ছি, মজা। এতটা বড় সুন্দর কিন্তু সুইমিং পুল রয়েছে, লুচি রয়েছে, তার সাথে সাদা সাদা আলু চচ্চড়ি রয়েছে, এরকম বড় সাইজের কিন্তু মাছের পিস থাকছে, কত পেঁপে রয়েছে। ব্যালকনিটা খালি দেখো কি বিশাল বড়। এখানে যদি তোমরা টেবিল চেয়ার নিয়ে বসো, চা খাও আর এরকম একটা ভিউ দেখো, কতটা মারাত্মক লাগবে ভাবো তো। চিংড়ি দিয়ে রয়েছে, আলু পটল দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। আবার একটা সুন্দর শান্ত নিরিবিলি একটা প্রকৃতির করে সাজানো গোছানো রিসর্টের সন্ধান নিয়ে এসেছি। আজকে যে রিসর্টটাতে এসেছি সেই রিসর্টের সামনে দেখো বয়ে চলেছে আমাদের কুলকুল করে দিগন্ত বিস্তৃত গঙ্গা নদী। কি যে সুন্দর লাগছে এখানকার পরিবেশটা, মন প্রাণ একেবারে সবকিছু সুন্দরভাবে ফুরফুরে হয়ে উঠছে। এই রিসর্টটা রয়েছে কিন্তু বরুলে, যার নাম হচ্ছে গাংদুয়া ইকো ট্যুরিজম রিসর্ট। ভীষণ সুন্দর সাজানো গোছানো প্রকৃতির কোলে একটা রিসর্ট। এই গাংদুয়া ইকো রিসর্টে তোমরা কিন্তু বাই কার, বাই বাস এবং কিন্তু ট্রেনের মাধ্যমেও চলে আসতে পারবে। এখানে সুন্দর সড়ক পথ রয়েছে, তোমরা ড্রাইভ করে আসতে পারো, অথবা কিন্তু ট্রেন স্টেশনও রয়েছে, সেটা ভাবেও তোমরা আসতে পারো। তোমরা যদি বাই রোড আসতে চাও তাহলে কিন্তু মাঝেরহাট হয়ে তার সাথে জোকা ছাড়িয়ে বাঁকড়াহাট হয়ে যে রাস্তাটা বরুলের দিকে আসছে ওইখান দিয়ে এসে কিন্তু তোমরা এই গাংদুয়া ইকো রিসর্টে পেয়ে যাবে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে ভালো করে দেখে নাও কিভাবে আসবে। প্রথমে তোমরা শিয়ালদা স্টেশনে গিয়ে বজবজ লোকাল ধরবে। শিয়ালদা স্টেশন থেকে বজবজ লোকাল ধরে 1 ঘন্টার সুন্দর জার্নি করে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে, ছুটন্ত প্রকৃতি, দুরন্ত প্রকৃতির এনজয় করতে করতে, সাথে টুকটাক তোমরা খাওয়া দাওয়া করতে পারো ট্রেনের মধ্যে। 1 ঘন্টার এই মিষ্টি জার্নি কমপ্লিট করে তোমরা কিন্তু বজবজ স্টেশনে পৌঁছে যাবে। স্টেশনের বাইরেই দেখবে তোমরা অটো স্ট্যান্ড রয়েছে, ম্যাজিক কার রয়েছে। তোমরা ওখান থেকে ডাইরেক্ট কিন্তু এই গাংদুয়া ইকো রিসর্টে যাওয়ার জন্য বুকিং করে 1 ঘন্টার মধ্যে কিন্তু সুন্দর প্রকৃতির দৃশ্য জার্নিটা এনজয় করতে করতে এই রিসর্টে পৌঁছে যেতে পারো। অথবা তোমরা কিন্তু ব্রেক করেও আসতে পারো। প্রথমে ম্যাজিক কার ধরবে শেয়ারে, সেটা বরুলে নামবে, তারপর ওখান থেকে অটো ধরে কিন্তু গাংদুয়া ইকো রিসর্টে পৌঁছে যাবে। ব্যাস, পৌঁছে গেলাম গাংদুয়া ইকো রিসর্টে। এই রিসর্টের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। চলো রিসর্টের ভেতরে যাই, জমিয়ে এনজয় করবো। ফাটাফাটি ভিডিও হতে চলেছে ডিটেলস ইনফরমেশন নিয়ে, সুতরাং ভিডিওটা পুরো দেখো। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। চলো এসো এসো। এই হচ্ছে দেখো গাংদুয়া ইকো ট্যুরিজম রিসর্টের মেইন গেটটা। এটা দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। সুন্দর চারিদিকে শুধু গ্রিনারি, রাস্তাটাও দেখো না কতটা সুন্দর শান্ত, কত রকমের গাছ, সামনে গঙ্গা, অসাধারণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। চলো ভেতরে যাই আমরা। দু সাইডে দেখো কত গাছ, তার সাথে বিল্ডিং গুলো রয়েছে। এখানে টোটাল কিন্তু 3টে বিল্ডিং, বুঝতে পেরেছো? নানান রকম বাহারি পাতার গাছ, বিলিতি নারকেল গাছ, ফুলের গাছ, ফলের গাছ দিয়ে কিন্তু সাজানো। এখানে দেখো কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তোমরা যদি 2 হুইলার 4 হুইলার নিয়ে আসো কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু কার পার্কিং করতে পারবে। এই জায়গাটা দেখো কি সুন্দর ভাবে সাজানো, বড় বড় কিন্তু হলুদ রঙের কলকে ফুল দিয়ে পুরো সাজিয়েছে।
এই ধরনের বড় বড় ঝাউ গাছ টাইপের রয়েছে, নারকেল গাছ রয়েছে। এই হচ্ছে দেখো একটা বাংলো রয়েছে, এখানে বিভিন্ন রুম রয়েছে, তোমরা চাইলে কিন্তু এই বাংলোতে থাকতে পারো। কতটা বড় দেখো, একটা ওপেন ফিল্ড রয়েছে, যদি কোনো অনুষ্ঠানের জন্য তোমরা নিতে চাও সেটাও কিন্তু করতে পারো। দেখো কতটা বড়, এখানে এখানে কিন্তু পিকনিকের জন্য পুরো আইডিয়াল, এতটা বড় একটা স্পেস। তোমরা পিকনিকের জন্য কিন্তু ডেফিনেটলি এটা নিতে পারো কোনো অনুষ্ঠানের জন্য। লুক এট দ্য ভিউ, দেখো খালি, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে এইরকম দিগন্ত বিস্তৃত গঙ্গার ভিউ, ভাবা যায়? এইরকম মারাত্মক ভিউ তোমরা এই রিসর্টের রুম থেকে এনজয় করতে পারবে। আর ঢুকতে না ঢুকতেই দেখো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, লেবুর শরবত দিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা। সো রিফ্রেশিং, লেবু জলজিরা দিয়ে একদম করেছে, নুন নুন টক টক মিষ্টি মিষ্টি, আর ভীষণ ভালো লাগছে। গরমের দাবদাহ থেকে এলাম রিসর্টে, এতটা জার্নি করে সে কখন বেরিয়েছি, এসে এরকম একটা ড্রিঙ্কস এর, ওয়েলকাম ড্রিঙ্কস এরই কিন্তু দরকার ছিল। এরকম ড্রিঙ্কস এনজয় করছি আর ব্যালকনি থেকে এরকম ভিউ, জাস্ট মানে কি বলবো, এই যে এত জার্নি করে আসা সবটা যেন সার্থক শুধু এই ভিউটা দেখে। দুর্দান্ত। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে এবার কিন্তু ব্রেকফাস্টে চলে এসেছি। প্রচন্ড খিদে পেয়েছে, সেই সকালবেলায় বেরিয়েছি, 11টা প্রায় বাজতে যায়, ব্রেকফাস্ট তো করতেই হবে। 11টা কি দেখো 11:30 বেজে গেছে, তো খিদে একদম পেট চুচু করছে। এটা হচ্ছে কিন্তু রিসর্টের একটা তোমার বসে খাওয়া দাওয়া করার জায়গা, প্লাস এখানে গেমিং এরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে তোমার টেবিল টেনিস রয়েছে, এখানে তোমরা টেবিল টেনিস খেলতে পারবে। আর এখানে কিন্তু ক্যারাম বোর্ডও রয়েছে, এই যে তোমরা দেখো, এখানে তোমরা কিন্তু টকাশ টকাশ করে ক্যারামের খেলারও মজা নিতে পারবে। আর এইখানে দেখো সব বসে ওখানে খাওয়া দাওয়া করছে। তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেটা ইচ্ছে এখানে করতে পারো, অথবা তোমরা রুমের মধ্যেও কিন্তু করতে পারো। তো আমাদের দেখো ব্রেকফাস্ট চলে এসছে, চলো দেখে নাও কি কি রয়েছে। ব্রেকফাস্টে রয়েছে কিন্তু এই যে লুচি রয়েছে, তার সাথে সাদা সাদা আলু চচ্চড়ি রয়েছে, এদিকে দেখো ডিম সেদ্ধ রয়েছে, এখানটা রয়েছে তোমার মিষ্টি কালাকাঁদ সন্দেশ, আর এখানে ফল, আমাদের সামারের যে মরশুমি ফল সেগুলো রয়েছে। দেখো এখানে তোমরা লিচু, আম, আপেল, তার সাথে তরমুজ, কলা সবকিছু দিয়ে কিন্তু সার্ভ হয়েছে। চলো এবার খেয়ে রিভিউ করি। প্রথমে চলো এই যে লুচিটা ট্রাই করি। এটা না আটা ময়দা দুটো দিয়েই করেছে জানো তো, আর কালো জিরে দেওয়া রয়েছে। আর এটা কালো জিরে দিয়ে তোমার আলু চচ্চড়ি, বাহ ভালো সেদ্ধ হয়েছে, নরম একদম আলুগুলো। গন্ধরাজ লেবুর জেস্ট আর রস দিয়ে করেছে আলু চচ্চড়ি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। গন্ধরাজ লেবুর রস আর জেস দিয়ে এই সাদা আলুর তরকারি, কালো জিরে ফোড়ন দিয়েছেন, হালকা মিষ্টিও দিয়েছে। দারুন, ভীষণ ভাল লাগছে। গন্ধরাজ লেবু দেওয়ার জন্য একটা ফ্রেশনেসও রয়েছে। ট্রাই করি। সিজনাল ফ্রুট বলে কথা, ফলের রাজা আম, হিমসাগর আম, প্রচন্ড মিষ্টি, দারুন। সামারে এই ধরনের ব্রেকফাস্ট করে মন তো পুরো খুশিতে ভরে যাবে একদম। চলো একটু ডিম সেদ্ধ ট্রাই করি। চলো, পোল্ট্রির ডিম সেদ্ধ ভালো যাবে, নর্মাল ডিম সেদ্ধ যেরকম খাই সেরকম। কালাকাঁদটা একটু ট্রাই করি। কালাকাঁদ রয়েছে, নরম পাকের একদম কালাকাঁদ, কড়া মিষ্টি না, লেমন কালাকাঁদ, লেমনের যে হালকা একটা স্মেলটা হয় সেটা রয়েছে, ভালো হতে। বলতে গেলে এটা না একটা ফাটাফাটি কম্বিনেশন এই সামারে ব্রেকফাস্টে, যেখানে ফলের সমাহার রয়েছে, বাঙালিদের ফেভারিট লুচি তরকারি রয়েছে, প্রোটিনের জন্য ডিম রয়েছে, মিষ্টি মুখ, একটা পারফেক্ট কম্বিনেশন, ফাটাফাটি ব্রেকফাস্ট পুরো। এবার কিন্তু চাও চলে এসেছে, আমি লিকার চা নিয়েছি। এখানে মিল্ক টি, লিকার টি দুটোই রয়েছে, আমি লিকার চা নিয়েছি, লিকার চা আমার বেশি ভালো লাগে, তো ওই জন্য লিকার চাটা চলো ট্রাই করি। আদা দিয়ে, এলাচ দিয়ে কড়াক কড়াক পুরো লিকার চা, লবঙ্গও দিয়েছে, ভীষণ ভালো লাগছে গো। মানে যাদের সর্দি কাশি থাকবে এটা খেলে পরে কমে যাবে, দারুণ লাগে। রিসর্টটায় দেখো এতটা বড় সুন্দর কিন্তু সুইমিং পুল রয়েছে, দুটো ডিভিশন করা রয়েছে, এটা বাচ্চাদের জন্য, এটা ডেপথ
ডেপথটা হচ্ছে গিয়ে একটু অল্প, আর এটার ডেপথটা একটু বেশি। যারা আর কি সুইমিং করতে জানো তারা এখানে এনজয় করবে, ভীষণ সুন্দর। আর সব থেকে বড় কথা, অনেকটা বড় সুইমিং পুল, একদম এই কর্নার থেকে শুরু করে এই কর্নার অব্দি বিশাল বড় সুইমিং পুলটা। সুইমিং পুলের সামনেই কিন্তু ওয়াশরুমও রয়েছে, লেডিস জেন্টস সবার জন্য আলাদা আলাদা করা। এখানে শাওয়ারও করা রয়েছে, তোমরা সুইমিং পুল থেকে এসে শাওয়ারও নিতে পারবে। সুইমিং পুলের চারিপাশের ভিউটা দেখো কি অসাধারণ, চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। আর এখানে সুন্দরভাবে টাইলস বসানো রয়েছে, লাল লাল জবা ফুল ফুটে রয়েছে, এইরকম বড় বড় জবা ফুল। মানে রিসর্টে এলে না এটাই ভালো লাগে, এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে না, দেখেও মনটা চোখটা পুরো শান্তি হয়ে যায়। আর পেঁপে গাছ দেখো, এই পেঁপে গাছটা দেখো কি সুন্দর পেঁপে ফলে রয়েছে, কত পেঁপে রয়েছে, দারুণ, পুরো বিশাল বড় আম গাছ। এখানে প্রচুর আমও কিন্তু ফলে রয়েছে। সাদা জবা ফুল রয়েছে, কি সুন্দর দেখো সাদা জবা ফুলগুলো, এইরকম বড় বড় পুরো সাদা জবা। রিসর্টে এইরকম সুন্দর একটা দেখো বাংলো রয়েছে, পুরো সাদা ধপধপ করছে, শ্বেত পাথরের মতো দেখতে, ভীষণ সুন্দর। এই বাংলোতে কিন্তু 6টা রুম রয়েছে, মানে 6টা 2 বেডেড করে রুম রয়েছে। চলো ভেতরে গিয়ে দেখি। এরকম একটা দেখো ডবল বেড থাকছে, এখানে শুয়ে শুয়ে কিন্তু এরকম গঙ্গার ভিউ তোমরা পাবে, উইথ অ্যাটাচ দেখো ব্যালকনিও রয়েছে, শুয়ে থাকবে আর এইরকম একটা সুন্দর ভিউ পাবে গঙ্গার, গাছপালার, প্রকৃতির, ফাটাফাটি ব্যাপার। 3জন অনায়াসে শুয়ে পড়তে পারবে, 2জনের জন্য আবার 3জনের কিন্তু শোয়া যাবে। আর এখানে একটা মিরর রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, আর এখানে দেখো এসিও রয়েছে, চেয়ার টেয়ার দেয়া, তার সাথে একটা টেবিল রয়েছে এখানে। এই হচ্ছে দেখো ওয়াশরুমটা, এখানে তোমার কোমোড রয়েছে, এদিকে গিজার রয়েছে, এখানে মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, কল রয়েছে, সমস্ত মডার্ন অ্যামেনিটিস পেয়ে যাবে তোমরা এখানে। মজার জানো, এরকম একটা ব্যালকনি, ব্যালকনিটা কিন্তু হিউজ। এখান থেকে জাস্ট ভিউটা দেখো গঙ্গার, মানে তোমরা যখন এখানে ধরো সন্ধ্যেবেলায় দাঁড়িয়ে থাকবে, গঙ্গার ফুরফুরে একটা হাওয়া আসবে, দারুণ রোম্যান্টিক কাইন্ড অফ পুরো ভাইবস। মানে যেদিকে তাকাবে সেদিকে শুধু দিগন্ত বিস্তৃত গঙ্গা, তার সাথে প্রচুর গাছপালা, পাখি, ফলের গাছ, ফুলের গাছ, দারুণ, মানে চোখের শান্তি, প্রশান্তি, মনের একটা দারুণ, চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। তোমরা যদি বাংলোতে থাকতে চাও এইরকম রুমে, এই রুমে কিন্তু যদি নাইট স্টে করো তাহলে প্রাইস থাকবে কিন্তু 3000। বড় বড় দেখো স্থলপদ্মের সব গাছ রয়েছে, একদম গাছে গাছে ঢাকা, গালিচার মতো। এগুলো কামিনী ফুল, জানো তো, কামিনী ফুলের গাছ এগুলো, কামিনী ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। এটা পুজিছো না, এটা পুজিছো না, এটা ঘুজু, এটা ঘুজিছো না, এটা পুজিছো না, এটা ঘদিছো না, এটা গধা। দেখি পেট, পাটা খুলে দাও, পাটা খুলে দাও, গুজু 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 কোনা বুঝেছো না। এটা টার্কি রয়েছে, এরকম বড় সড়ো একদম টার্কি, কতটা সুন্দর দেখো টার্কিটা, গায়ের কালারটা দেখেছো, পালকের রং বেরং পুরো একদম, কি সুন্দর, গলার কাছে একদম রেড কালার আর ব্রাউন আর ব্ল্যাক কম্বিনেশন করা। কিন্তু চাইলে যদি টার্কির মিট খেতে চাও তোমরা এখানে অর্ডার দিলে পরে কিন্তু টার্কির মিটও খেতে পারবে। আর এদিকে দেখো একটা র্যাবিট সোনা রয়েছে, এদিকে আয় পুচু আয়, এদিকটা র্যাবিট সোনা রয়েছে দেখো, আর ওইদিকে তোমার মুরগি রয়েছে। আর এই যে দেখো এখানে দেশি মুরগিও কিন্তু রয়েছে, টার্কি, দেশি মুরগি সবকিছু কিন্তু তোমরা এখানে খেতে পারবে তোমরা চাইলে পরে এদের মিট। খুব সুন্দর না প্ল্যান করে সাজানো রিসর্টটা, পুরো ভাগ ভাগ করা রয়েছে, জোন করা রয়েছে, হাঁটার জন্য সুন্দর এরকম একটা রাস্তার মতো করা, এই সাইডে তোমার সুন্দর গার্ডেনিং করা রয়েছে, এদিকে গার্ডেনিং করা রয়েছে। এটাও একটা বিল্ডিং, এখানেও কিন্তু হচ্ছে বিভিন্ন রুম তোমরা পেয়ে যাবে। এই জায়গাটা দেখো একটা সুন্দর সাঁকোর মতো করা রয়েছে, ইয়েলো কালার, ব্রাউন কালার, এরকম সাঁকোর মধ্যে দিয়ে তোমরা উঠে বিভিন্ন রকম ছবি টবি তুলতে পারবে। পদ্ম পাতা দেখেছো তোমার, কি সুন্দর বড় বড় পদ্ম পাতা হয়ে রয়েছে। আর এই যে দেখেছো পদ্ম ফুলের ওই যে গোড়াটা, এই যে পদ্ম ফুল দেখেছো কি সুন্দর, কত যে ফুল। এই পদ্মটা দেখো কি দারুণ, এরকম বড় সড়ো একটা পদ্ম রয়েছে, এই যে জলের মধ্যে এই পদ্মটা করা রয়েছে। এখানে দেখো আরো একটা বিল্ডিং রয়েছে, এটাকে সুইটস বিল্ডিং বলছে। অ্যাকচুয়ালি এখানে 3টে বিল্ডিং, এই একটা বিল্ডিং, ওই একটা বিল্ডিং, আর হচ্ছে এই বাংলো, এর মধ্যেই কিন্তু তোমরা সমস্ত রুমগুলো পেয়ে যাবে। একটা স্পেশাল
স্পেশাল রুমও আছে, সেটাও দেখাবো। আর এখানে কিন্তু 3টে রুম পেয়ে যাবে এই সুইটসে। চলো দেখি। সুইটসের ব্যালকনিটা খালি দেখো কি বিশাল বড়। এখানে যদি তোমরা টেবিল চেয়ার নিয়ে বসো, চা খাও, আর এরকম একটা ভিউ দেখো, কতটা মারাত্মক লাগবে ভাবো তো। এই সুইটসেও কিন্তু বড় তোমরা রুম পেয়ে যাবে, ওয়াশরুম রয়েছে, এসি, গিজার, এভরিথিং পেয়ে যাবে যা অ্যামেনিটিস দেখালাম। আর এই রুমটাতে যদি নাইট স্টে করো তাহলে প্রাইস থাকবে কিন্তু তোমার 4000। থোকা থোকা জামরুল দেখেছো? আর কত জামরুল খালি দেখো নিচে পড়ে রয়েছে, সারি সারি জামরুল একদম নিচে পড়ে রয়েছে। তোমরা এখানে কিন্তু জামরুল খেতেও পারবে। সুন্দর দেখো গাছের মধ্যে থোকা থোকা পুরো জামরুল। বোটিং করার এই জায়গাটা দু সাইড দিয়ে পুরো একদম তোমার জামরুল গাছ রয়েছে। তা দিয়ে যখন এগিয়ে আসবে তখনই কিন্তু এরকম বড় সড়ো একটা পুকুর পেয়ে যাবে, এখানে বোটিং করা যাবে। দেখো এখানে বাধাই করা রয়েছে, আর ওই হচ্ছে কিন্তু বোটিং করার জন্য তোমার বোটটা। আর এই পুকুরের মধ্যে কিন্তু তোমরা সুন্দর করে বোটিং করতে পারবে। আমরাও বোটিং করব, বোটিং এর মজা নেব, একদম ফাটাফাটি ব্যাপার। এই রকম বড় বড় কাঁঠাল ফলে রয়েছে, ভাবা যায় রিসর্টে এত বড় বড় কাঁঠাল ফলে রয়েছে। পাকা কাঁঠাল দেখেছে, দেখো নড়ছে পুরো একদম। এই হচ্ছে রিসর্টের গেট, তার একদম অপোজিটেই কিন্তু এখানে আর একটা রুম রয়েছে। এখানে 2টো রুম পেয়ে যাবে, প্লাস হচ্ছে হল রয়েছে। ভীষণ সুন্দর 2টো রুম। এখানকার ভিউ ওটাই হচ্ছে গিয়ে মারাত্মক। এখান থেকে দেখতে পাচ্ছ পুরো গঙ্গাটা। এটা হচ্ছে হলটা, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর এই হচ্ছে দেখো রুম, সুন্দর বড় সড়ো রুম। এটার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে বেডে শুয়ে ব্যালকনিতে তোমরা এই রকম ভিউ, জাস্ট এই রকম ভিউ, দিগন্ত বিস্তৃত, শুধুমাত্র গঙ্গা। দুর্ধর্ষ লাগছে, মানে ফুরফুরে হাওয়া দেবে, মারাত্মক লাগবে। কি সুন্দর দেখেছো? এখানকার ব্যালকনিতে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে, গল্প করতে পারবে, দারুণ। আর এইরকম একটা বড় সড়ো সুন্দর বেড রয়েছে দুজনের জন্য, তার সাথে এসি রয়েছে, এদিকে 2টো মোড়া রয়েছে। দেখো একটা মিরর পেয়ে যাবে তোমরা। আর এর বাথরুমটা কিন্তু দারুণ। এই যে দেখো পুরো তোমরা বাথটব রয়েছে, বাথটবে শুয়ে শুয়ে স্নান করবে, আর এখান থেকে গঙ্গার ভিউ নিতে পারবে। উপরে পাখাও দেয়া রয়েছে, গিজার রয়েছে, যে কোমোট রয়েছে, বেসিন রয়েছে, এখানে আমাকে দেখা যাচ্ছে। উপরে শাওয়ার রয়েছে, সম্পূর্ণ মডার্ন অ্যামেনিটিস দিয়ে একদম সাজানো। এদিকে বসার 2টো কিন্তু চেয়ারও পেয়ে যাবে। এখানে সুন্দর কিন্তু একটা পিকচার রয়েছে পুরো নেচারের। আর এখানে কিন্তু ফ্রিজও রয়েছে, কাবার্ড রয়েছে, এদিকে তোমরা টিভি পেয়ে যাবে, আর ওই যে এসিও রয়েছে। একদম ফাটাফাটি রুমটা। এই রুমটাতে থাকো তাহলে কিন্তু দুজন মিলে থাকতে পারবে। নাইট স্টে করলে পরে প্রাইস পড়বে কিন্তু 4000। সামারে রিসর্ট মানে সুইমিং পুল মাস্ট হতে হবে, সেই জন্য দেখো সুইমিং পুলের আর রিসর্টেই তোমার খোঁজ দিচ্ছি। এবার আমি জলের মধ্যে নামছি, দেখো কি সুন্দর টলটলে পরিষ্কার জল। এটা হচ্ছে ডেপটা কম আছে বাচ্চাদের জন্য মেনলি, যারা সাঁতার জানে না তাদের জন্য। আমি সাঁতার জানি না, সেই জন্য এটাই আমার জন্য পুরো আইডিয়াল। আর যারা সাঁতার জানো তারা এই পাশে চলে আসবে। এটা ডেপটা অনেক বেশি গভীর। এখানে সুন্দর সুন্দর তোমরা ছবিও তুলতে পারবে। কি সুন্দর দেখো টলটলে জল, এই জলের মধ্যে একবার নামলে আর উঠতে ইচ্ছা করবে না। পুরো ছাম্পাত ছাপাত 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 ছাম্পাত ছাপাত 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 কাইন্ড অফ পুরো ব্যাপার। বসার জায়গাটা খুব ভালো, জানো তো, দারুণ এই বসার জায়গাটা। বেশ গড়িয়ে 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 এভাবে যাওয়া যাবে। আর যারা অনেকটা আর কি সাঁতার ফাতার জানো, এখানে অনেকটা ডেপথ, আমি পুরো ডুবে যাবো। ভীষণই মজাদার। সুইমিং পুলের রিসর্টে সুইমিং পুল এনজয় করাটা হচ্ছে মাস্ট একটা। এই সুইমিং পুলটাতে কিন্তু তোমরা ভালো ছবি তুলতে পারবে, যেহেতু অনেকটা বড় না। এখানে সুন্দর সুন্দর পোজ দিয়ে খাচাত 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 করে অনেক ছবি তুলতে পারবে। দুপুর বেলা এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চে এলাহি আয়োজন। খালি দেখো কত কিছু দিয়ে একদম থালি সাজানো, মানে মন ভরে যাবে। মানে যা স্মেল ছেড়েছে না, মাটনটা স্মেলটা পাগলা করা পুরো। চলো আইটেম গুলো বলে দিই কি কি রয়েছে। এখানে পুরো সাদা বাসমতি চালের ভাত, তার সাথে স্যালাড রয়েছে, লেবু, পেঁয়াজ, লঙ্কা সবকিছু রয়েছে। এদিকে তোমার পাঁপড় ভাজা রয়েছে। আর এইখানে দেখো পুরো মুসুর ডাল রয়েছে, টমেটো ধনেপাতা দিয়ে একদম মুসুর ডাল। এই গরমকালে মুসুর ডাল ভীষণ পছন্দ হয় আমার। আর এই মুসুর ডালের সাথে খাওয়ার জন্য রয়েছে কিন্তু তোমার আলু ভাজা পোস্ত দিয়ে। এরপর রয়েছে দেখো পটল চিংড়ি, চিংড়ির সাইজ দেখেছো, এইরকম চিংড়ি দিয়ে রয়েছে আলু পটল দিয়ে পটল চিংড়ি।
আর এইখানে রয়েছে কিন্তু মাছের কালিয়া, দেখো এই রকম বড় সাইজের কিন্তু মাছের পিস থাকছে, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একদম মাছের কালিয়া। এইখানে রয়েছে ভালোবাসা, টুরু লাভ, টুটুর লাভ, সেটা হচ্ছে মাটন। এইরকম বড় বড় সাইজের দেখো মাটনের পিস, এই মাটন কষা, স্মেলটা যা এসছে না চরম। মাটনে দেখি ক পিস রয়েছে, এই এক পিস, এই এক পিস, দু পিস, এখানে এক পিস, তিন পিস, আর এই এক পিস, চার পিস এরকম বড় বড় মাটন। এরপর রয়েছে চাটনি, এটা হচ্ছে আমের চাটনি রয়েছে, গরমকালে এই কাঁচা আমের চাটনিটা ভীষণ ভালো লাগে। আর রয়েছে কিন্তু তোমার একটা লেডিকিনি, একটা রসগোল্লা। এই হচ্ছে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের মেনু, পুরো জমজমাট আয়োজন না। মুগের ডাল রয়েছে এখানে তোমার সবজি দিয়ে, বিনস দিয়ে, গাজর দিয়ে, সবজি দিয়ে মুগের ডাল নিয়ে নিলাম, ভালো করে মাখু মাখু করে একটু এর মধ্যে লেবু দিয়ে নিলাম। আহা হা হা, এগুলো কিন্তু সব গাছের লেবু, জানো তো, এখানে লেবু গাছও রয়েছে। তো চলো, মিষ্টি মিষ্টি মুগের ডাল সবজি দিয়ে দারুণ। এত চলো এই পোস্ত দিয়ে আলু ভাজা নিয়ে নিলাম। ঘরোয়া রান্না, ভীষণ ভালো, ঘরে খাচ্ছি গো, ভীষণ লাইট, সর্ষের তেলের রান্না, পোস্ত দিয়ে একদম আলু ভাজাগুলো করেছে, আর তার সাথে তোমার এই ডালটা একদম মিষ্টি মিষ্টি, ধনে পাতা দেওয়া রয়েছে, গাজর দেওয়া রয়েছে, ভীষণ ভালো লাগবে। পটল চিংড়ি রয়েছে, একটু পটল নিয়ে নিলাম, একটু চিংড়ি নিয়ে নিলাম, একটু আলু নিয়ে নিলাম। চলো ভালো করে মাখু মাখু করে ঠরে নিলাম, দিয়ে চলো বাইট। পেঁয়াজ আদা রসুন জোরে জিরে ধনে সবকিছু দিয়ে করেছে। আর চিংড়ির সাইজ গুলো দেখেছো, ঠিক এত বড় বড় চিংড়ির সাইজ, দারুণ লাগছে গো, একদম ঝাল ঝাল, নুন একদম ব্যালেন্স, স্যালাড, দারুণ খেতে, মনে হবে যেন ঘরোয়া রান্না। আর পুরো সর্ষের তেলের রান্না, বেসিক যে মশলাগুলো ঘরে আমাদের ইউজ হয় ওগুলো দিয়ে করেছে। দুপুরবেলা এরকমই তো চাই, ঘরোয়া বাঙালি রান্না, মন পুরো খুশ করে দেয়। চলো মাছটা ট্রাই করি। মাছটা ঠিক এইরকম বড় সাইজের মাছ, দেখো এরপরে দেখেছো পেঁয়াজ টিয়াজ দিয়ে কিন্তু করেছে। একটু মাছটা দিয়ে ভাতটা একটু মেখে নিলাম। চলো মাছটা বাইট নি। আহা হা, দেখো টাটকা মাছ, পুরো হাত দিয়ে ধরলেই বোঝা যায়। জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা দিয়েছে, বাটা মশলা, এই স্বাদ না শিলে বাটা মশলার, এটা তোমার নর্মাল তোমার মিক্সিতে নয়, শিলে বাটা মশলার। তার সাথে পেঁয়াজ কুচি করে দিয়েছে, টমেটো দিয়েছে, নুন ঝাল একদম ব্যালেন্স, ভীষণ ভালো কথা। রুই মাছটা একদম টাটকা, দেখেছো টাটকা পুরো রুই একদম। মাটনটা নিলাম, এর সাথে এই যে গ্রেভি, থিক থিক কাইন্ড অফ গ্রেভি, এ ভালো করে মাখু মাখু করতে হবে একদম সুন্দর করে। তার সাথে এই যে একটু লেবু দিতে হবে, দিয়ে চলো একটু মাটনটা নিয়ে, নরম দেখো, সফটি সফটি মাটন। দারুণ সুন্দর কুক হয়েছে মাটনটা, সেদ্ধ দেখো, ধরছি হাড্ডি থেকে খুলে যাচ্ছে, দারুণ সুন্দর ভাবে একদম নরম ভাবে কুকড হয়েছে মাংসটা। পেঁয়াজ আদা রসুন সবকিছু দিয়ে কষিয়ে এটা কষা মাংস হয়েছে, মাটনের ঝোল না, মাটনের কষা একদম। ভালো করে না পেঁয়াজ আদা রসুনকে মশলার মধ্যে, তেলের মধ্যে, সর্ষের তেলে কষিয়ে করেছে। মাটনের যে ফ্যাটটা ছিল সর্ষের তেলের সাথে মিলেমিশে পুরো একাকার, দারুণ। নুন ঝাল একদম ব্যালেন্স রয়েছে, ভীষণই রিচ কাইন্ড অফ, আর খুব ভালো লাগবে। আর কোনো ধরো অনুষ্ঠান বাড়িতে গেলে পরে যেরকম মাটন কষা আমরা পছন্দ করি সেই রকম, দারুণ। এটা মন ছুঁয়ে গেছে, মাটন কষাটা হচ্ছে শো স্টপার, দারুণ যাচ্ছে। চলো চাটনি পাঁপড়টা ট্রাই করি, আমের চাটনি দিয়ে একটু পাঁপড়। পাঁপড়টা নিয়ে গেছে, আমের চাটনিটা চলো ট্রাই করি।
তো আচারের মতো হয়েছে, কাঁচা আমকে সেদ্ধ করে চোকলাওয়ালা, দেখেছো? দেন এখানে কিন্তু জাস্ট জিরে ফোড়ন দিয়ে চাটনি করা, দারুণ মজাদার, মিষ্টি একদম, কড়া মিষ্টি না, পারফেক্ট। টক মিষ্টির ব্যালেন্সটা থাকছে। আমের চাটনিটাও দুর্ধর্ষ, মানে যেরকম মাটনটা সেরকম আমের চাটনি দুর্ধর্ষ। এবার দেখো রসগোল্লা লেডিকিনি দুটোই রয়েছে, আমি একটুখানি রসগোল্লা নিই। কমপ্লিট একটা ফাটাফাটি বলতে গেলে লাঞ্চ, মন খুশ দিল খুশ সব। তো সুন্দর লাগছে না প্রকৃতির মাঝে এই রিসর্টটা, চারিদিকে কত গাছপালা, ফলের গাছ, ফুলের গাছ, তার সাথে এখানের খাওয়া দাওয়াটা এত ঘরোয়া, এত সুন্দর, কি বলবো। আর কত সুন্দর দেখো, এই দেখো মিষ্টি ফুল হয় না, মধু ফুল, মধু ফুলের গাছ, ভীষণ সুন্দর। মানে এটা হচ্ছে পিকচার পারফেক্ট জায়গা, এখানে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। ছাউনির মতো করা, এখানে তোমরা রেস্ট নিতে পারবে বা আড্ডা গল্পও কিন্তু করতে পারবে। সুন্দর খড়ের ছাউনির মতো করা রয়েছে, বড় সড়ো একদম ওপেন স্পেস রয়েছে, এখানেও কিন্তু পিকনিক টিকনিক করা যেতে পারে। আর এই হচ্ছে একটা বিল্ডিং রয়েছে, এখানেও কিন্তু প্রচুর রুম। বেসিক্যালি এখানে একটা বিল্ডিং, এইদিকে একটা বিল্ডিং, আর ওই সাইডে একটা বিল্ডিং, তিনটে বিল্ডিং এ রয়েছে রুম। আর এই রিসর্টের গেটের বাইরে কিন্তু আর একটা রুম রয়েছে, যেখান থেকে সম্পূর্ণ গঙ্গাটা দেখা যাচ্ছে। কি দারুণ দেখো, জামরুল গাছ থেকে পেড়ে খাবো। মিষ্টি, পুরো রসে টইটুম্বুর একদম জামরুল গুলো, দারুণ পুরো। আর কত পড়ে রয়েছে দেখেছো, সবেদা গাছ, এই সবেদা গাছ থেকে কত সবেদা নিচে পড়ে রয়েছে, দেখো, এই দেখো সবেদা সব পড়ে রয়েছে, কাঁচা কাঁচা সবেদা। আমার সব থেকে ফেভারিট আইটেম রয়েছে, সেটা হচ্ছে দোলনা। এই দোলনাতে চেপে দুলতে আমার যে কি মজা লাগে কি বলবো। এই দেখো একদম হুস 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 করে একদম দোলনায় দুলছি আর উড়ে যাচ্ছি, মজা আর মজা। এই দোলনাতে দুলতে আমার প্রচন্ড প্রচন্ড ভাল লাগে। তোমরা রিসর্টে ঘুরবে, এত গাছপালা দেখবে, এত ফল ফুল দেখবে, আর তার সাথে এরকম দোলনায় দুলবে। রিসর্টে দেখো এইরকম দোলনাও কিন্তু রয়েছে, গোল গোল দোলনা, এরকম দোলনাতে দুলতেও কিন্তু হেভি মজা লাগে। অনেক রকম দোলনার অপশন রয়েছে। আমাদের এবার বোটিং করার পালা, দেখো বোট চলে এসছে। এবার উঠে এই যে দেখছো লেকটার মতো করা রয়েছে, এই জায়গাটার মধ্যে আমরা এবার বোটিং করব। চলো উঠা যাক, এবার উঠে পড়েছি, এবার হচ্ছে বোটিং করা পালা। টাটা টাটা টাটা। পুকুরের মধ্যে এরকম তোমার প্যাডেল করে করে বোট চালানো, তার সাথে এরকম পুকুরের জলে হাতে দেয়া টাচ করা, ভীষণই মজাদার। মানে এই রিসর্টে কত কিছু যে অ্যাক্টিভিটি আছে, সুইমিং পুলের মজা আর তার সাথে এরকম লেকের মজা, বোটিং করা, একেবারে ফাটাফাটি কম্বিনেশন। এই পড়ন্ত বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স এর টাইম হয়ে গেছে। টি কফি ইভিনিং স্ন্যাক্স সমস্ত কিছু রয়েছে। ডে আউট প্যাকেজে ছিলাম, তাতে এই যে স্ন্যাক্স এর আইটেমটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিড মর্নিং স্ন্যাক্স হিসেবেও তোমরা নিতে পারো, অথবা তোমরা এই ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু নিতে পারো, এটা তোমাদের চয়েস। আমরা যেহেতু এসে ব্রেকফাস্ট করেছিলাম, সেই জন্য মিড মর্নিং স্ন্যাক্সটা আমরা ইভিনিং এ নিয়েছি। কি কি রয়েছে সেটা খালি দেখো, এসো এসো কম কম। এখানে রয়েছে চিকেন পকোড়া, এখানে রয়েছে দেখো ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাইস, আর এইখানে রয়েছে কিন্তু মাছ ভাজা, একদম টাটকা মাছ ভাজা, এরকম গরম গরম কিন্তু টি রয়েছে। মানে এসে যাস এরকম ভাবে চুপচাপ বসে থাকতে এত ভালো লাগছে না, সুন্দর গঙ্গার পাড়ে হাওয়া দিচ্ছে, আর দেখেছো জাহাজ যাচ্ছে, কি সুন্দর বড়, কত বড় একটা স্টিমার যাচ্ছে, দেখতে পেয়েছো? দারুণ লাগছে, এখানকার অ্যাম্বিয়েন্সটা এত নেচারের কাছে না, ভীষণ ভালো লাগবে। তো প্রথমে যে চিকেন পকোড়াটা নিয়ে নি, দেখো এইরকম বড় বড় তোমার চিকেনের পিস রয়েছে। আর এখানে যা খাবার দেখছো না, সমস্ত খাবারই আনলিমিটেড। এখানে যাই খাবার দেখলে, আজ সারাদিন এখানে যা খেলাম সব খাবারই কিন্তু তোমরা রিপিট করতে পারবে। মানে ধরো লুচি তরকারি বলো, রাইস বলো, মাংস বলো, যদি আবার প্রয়োজন হয় তোমরা নিতে পারবে, এনারা না করবে না। তো এই যে দেখো পকোড়া রয়েছে, চিকেন পকোড়া, মুচমুচে চিকেন পকোড়া। এখানে না বেসন, তার সাথে আদা রসুন পেঁয়াজ দিয়ে কোটিং করে ডিপ ফ্রাই, বোনলেস চিকেন, একটু চাট মশলা দেওয়া রয়েছে। গরম গরম গঙ্গার পাড়ে বসে হাওয়া খাওয়া, তার সাথে পকোড়া খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখানে দেখো মাছ ভাজাও রয়েছে, এরকম বড় বড় মাছ, দেখো একদম টাটকা মাছ। চলো ট্রাই করি। ভোলা মাছ ভাজা, দারুণ মজাদার।
আমি মাছ এমনিও প্রচুর খাই, আমাকে বাড়িতে বিড়াল বলে। মাছ ভাজা তো আমার দারুণ লাগে, ভীষণ টেস্টি। জাস্ট নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রাই, মুচমুচে করে পুরো লাল হওয়া অব্দি ভেজেছে, আর সর্ষের তেলে পুরো ভাজা, দারুণ মজাদার। এরকম ফ্রেঞ্চ ফ্রাইজও রয়েছে, মানে লম্বা লম্বা আলু কেটে বেসনে ডিপ করে কালো জিরে দিয়ে ফ্রাই। লম্বা লম্বা আলুকে বেসনে চুবিয়ে আলুর লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো বড়া, ভালো খেতে। খাচ্ছি, প্রকৃতি এনজয় করছি, একটু চা খাচ্ছি, দুধ চা রয়েছে, আদা দিয়েছে, এলাচ দিয়েছে, দুধ চা জাস্ট ফাটাফাটি মজাদার একদম। আমাদের সাথে রয়েছে এখন গাংদুয়া ইকো ট্যুরিজম রিসর্টের ম্যানেজার। হ্যালো স্যার, আপনার নামটা বলুন এবং কিভাবে আমাদের দর্শকরা এখানে আসবেন এবং আমরা যে আজকে ডে প্যাকেজটা এনজয় করলাম তার ডিটেলস একদম দর্শকদের দিয়ে। আমার নাম শেখ মুকারিম আলী। নোদাখালী চৌরাস্তা থেকে বাঁদিক নিয়ে বিশালক্ষী চৌরাস্তা হয়ে বুড়ুল হরিবাসর, বুড়ুল ফেরিঘাট হয়ে আমাদের এখানে আসা যায় ডান দিক দিয়ে। ট্রেনে করে আসলে বজবজ হয়ে ওখান থেকে ম্যাজিক আসছে বুড়ুল বাস স্ট্যান্ড। আর ডে প্যাকেজটার প্রাইস, ডে প্যাকেজে রুম 8 জন থেকে 10 জনের মধ্যে থাকলে রুম ফ্রি আছে, ওর সঙ্গে অ্যাডজাস্ট আছে, ওর নিচে থাকলে রুমের ভাড়া, রুম চার্জ নেওয়া হয়। একটা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিন। 8017814292। চেকিং হচ্ছে আপনার 11টা থেকে শুরু, আর চেক আউট আপনার পরের দিন 11টা। খাবার দাবার আনলিমিটেড থাকবে প্যাকেজ হলে, ডে আউটের প্যাকেজেও খাবার দাবার আনলিমিটেড থাকবে। আচ্ছা, মানে এই যে থালিগুলো খেলাম এগুলো আনলিমিটেড? আনলিমিটেড, আপনি যত খাবেন ততই দেওয়া হবে। সারাদিন এখানে কাটালাম, সে সকালবেলা এসছি, বিকেল হয়ে গেল এখন। আমার প্রচন্ড ভালো লাগছে, বিশেষ করে এই যে ভিউটা, এই ভিউটা থেকে আমি না চোখ সরাতে পারছি না। আমার বাড়িও তো বাগবাজারে, তো গঙ্গার ধারের এই রকম একটা অ্যাম্বিয়েন্স পেলে হোমলি একটা ফিল আসে, ভীষণ ভালো লাগছে। আমার এখান থেকে যেতেই মন চাইছে না। আমি আজকে কিন্তু মেনলি ডে আউট প্যাকেজে ছিলাম। এটা সকাল 9টা থেকে বিকেল 6টা অব্দি টাইমিং। সকালবেলা ওয়েলকাম ড্রিঙ্কস পাবে, তারপর ব্রেকফাস্ট পাবে যেটা তোমাদের দেখালাম, ওয়েলকাম ড্রিঙ্কসও দেখিয়েছি, তারপর দুপুরবেলা লাঞ্চ পাবে। তারপরে কিন্তু এই যে স্ন্যাক্সটা দেখলাম, স্ন্যাক্সটা দেখলাম এটা তোমরা মিড মর্নিং এর টাইমেও নিতে পারবে অথবা এরকম সন্ধ্যেবেলাও কিন্তু নিতে পারবে। এত কিছু আইটেম দিয়ে কিন্তু সাজানো গোছানো সমস্ত কিছু থাকবে। তোমরা যদি এখানে নাইট স্টে করো আর যদি এখানকার ফুড প্যাকেজ নাও তাহলে স্টার্টিং প্রাইস পড়বে কিন্তু 2500 টাকা। তোমরা চাইলে পরে কিন্তু এখানে এমনি আলাকার্ট হিসাবেও খাওয়া দাওয়া করতে পারো এবং পার্সোনাল রুম নিয়েও কিন্তু থাকতে পারো, আলাদা করে রুম নিয়ে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের রুম দেখানোর টাইমে যে প্রাইস গুলো বলেছিলাম সেই রকম ক্যাটাগরিতে থাকবে। তোমরা যদি আমাদের মতো এরকম এসে খাওয়া দাওয়া করো, সারাদিন ঘোরো রিসর্টে, তার জন্য পার পার্সন কিন্তু 1200 টাকা করে পড়বে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তার জন্য একটা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, ওখানে তোমরা ফোন করে নিতে পারো। 6289560338 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো অল ডিটেলস দিয়ে দিলাম। আজকে ফাটাফাটি ঘুরলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকা সুজা। বাই বাই।